হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাপানের প্রবাসী দম্পতি। তো আজকে 22শে জানুয়ারি উৎপলের আজ জন্মদিন। সকাল থেকে আমি বেশ তোড়জোড় শুরু করে দিয়েছি। বেশ কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর বেশ কিছু রান্নাবান্না এখনও বাকি রয়ে গেছে। তাড়াতাড়ি রান্নাবান্না সেরে আবার একটু বাইরে যাব ওর কেকটা আনতে আর ওর জন্য একটা জামা কিনতে। তো এখন এইদিকে ইলিশ মাছের পাতুরির প্রিপারেশন চলছে। তো ওর জীবনের এই দিনটা আমার কাছেও খুবই স্পেশাল, ওই জন্য আমি সবসময় চাই যে ওর দিনটাকে কিভাবে আরও বেশি স্পেশাল করে তোলা যাবে। তবে এবছর একটু অসুবিধা থাকার জন্য তেমন কিছু সেভাবে করে ওঠা হয়নি। তো ওর জন্মদিনের দিন পরার উপলক্ষে আগে একটা জামা কিনেছিলাম, কিন্তু সেটা অলরেডিও পরে ফেলেছে, তাই আজকে আবার জোর করে আমি নিয়ে এসেছি একটা জামা কিনে দিতে। তো অনেক ভাবনা চিন্তার পরে একটা জামা সিলেকশন হলো। এবার চলুন যাই কেকের দোকানে। তো বাড়িতে আমি আসার আগে রান্না বান্না সমস্তটা কমপ্লিট করে এসেছি এবং ওকে যে থালায় খেতে দেবো সেগুলোও বের করে রেখে এসেছি। তো আমাদের কেক পছন্দ করা কমপ্লিট। এবার এই কেকের ওপরে কী লিখতে হবে সেটাই উৎপল লিখে দিচ্ছে। তো তারপর আমাদের একটা নাম্বার দিল আর এই নাম্বারটা নিয়ে বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমরা কেকটা নিয়ে বাড়িতে আসলাম। তো বাড়িতে আসার পর উৎপল স্নান করে নতুন জামা পরে নিয়েছে। এখন চলুন ওকে খেতে দেওয়া যাক। তো ওর জন্মদিন নিয়ে আমার আরও বেশ কিছু প্ল্যান ছিল, তবে সেটা আর এবার করে ওঠা হয়নি। যাই হোক, পরে কখনো হবে। এইবার শুধু চেষ্টা করেছি ওর মন মতো কিছু খাবার দাবার রান্নাবান্না করে ওকে খেতে দিতে। কালকে আমি ইলিশ মাছটা কেটে রেখেছিলাম আর এই চিংড়ি মাছ আর কাঁকড়াগুলো বেছে ধুয়ে ভেজে রেখেছিলাম। আমি সব রান্নাবান্না করেছি এবং এই টেবিলের ওপর দিয়েই সমস্ত কিছু রেখেছি, ওই জন্য টেবিলটা একদম ভরে গেছে। আর হ্যাঁ, এই দেখো, এই কাঁকড়াটা কিন্তু আমি বেছেই রান্না করেছি। এই উপরের খোলাটা শুধু রেখে দিয়েছিলাম সাজানোর জন্য। সব কিছুই আমি একটু অল্প অল্প গ্রেভি করে রান্না করার চেষ্টা করেছি, কারণ সেই তো মানুষ দুজন, কিছু থেকে গেলেও দুদিন বসে আমাদের শেষ করা লাগবে সেগুলো। তো চলো তাহলে এবার তোমাদেরকে বলি কি কি রান্না হয়েছে। প্রথমেই আছে তান্দুরি চিকেন, ভেজ ডাল, এঁচোড় চিংড়ি সর্ষে বাটা দিয়ে, চিংড়ি মাছ ভাপা, কাঁকড়া, ইলিশ মাছের পাতুরি, চিংড়ি মাছের মালাইকারি, হাঁসের মাংস, চাটনি, স্যালাড, পায়েস আর আইসক্রিম, চকলেট, এই সমস্ত। আর থালায় 5 রকম ভাজা আছে, ফুলকপি, কলা, গাজর, বিনস আর আলু ভাজা, আর তার পাশে রয়েছে পাঁপড় ভাজা। তো আমার তো সব গোছানো রেডি, চলুন এবার উৎপলকে ডাকি। তো চলুন ডেকে নিয়ে এসেছি। এবারও খাওয়া দাওয়া করতে লাগুক, আর খাওয়া দাওয়া কমপ্লিট হলেই ভেবেছি কেকটা কাটবো। আলু ভাজার মধ্যে তা তো ঠিক, ডাল দিয়ে খাওয়ার জন্যই তো বানিয়েছি আলু ভাজা। তুমি প্রথমে, আগে তুমি। কেমন আছে? চরম। লেবু আছে ওইখানে, লেবু দিয়ে খেতে পারো। চরম চরম, সেই অনুষ্ঠান বাড়ির মতো। কি কোনটা কোনটা খেলে? তান্দুরি খেলাম, তারপরে 5 রকমের ভাজা খেলাম, ডাল খেলাম, ভেজ ডাল, ইঁচড় চিংড়ি খেলাম, এখন খাচ্ছি সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ, এখন খাচ্ছি চিংড়ি ভাপা। চিংড়ি ভাপা সর্ষে দিয়ে তো। তারপরে কাঁকড়া খাবো, তারপরে ইলিশ মাছের পাতুরি খাবো, আবার চিংড়ি আগে শেষ করে নেবো। তাহলে চলুন, আপনাদের সাথে আবার দেখা হবে খাওয়া দাওয়া করার পরে। তো খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা কিছু বেলুন ফুলিয়ে নিচ্ছি, অল্প হালকা পাতলা কিছু ডেকোরেশন করব। এরপর আমরা বাড়ির সবাইকে অ্যাড করে তাদের সাথেই কেকটা কাট করেছিলাম। তাহলে চলুন আজকের ভিডিওটা এই কেক কাট দেখতে দেখতেই শেষ করা যাক। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বাই। মোমবাতি নিবাও প্রথমে? মোমবাতি নিবালাম। হ্যাপি বার্থডে টু ইউ। এই যে অশ্মির, এটা অশ্মি খাও, অশ্মি খাও, হ্যাঁ করো, হ্যাঁ করো।